নিচু জায়গায় হওয়ার কারণে সেগুলো বন্যার কারণে খাদ্য গুদামগুলোতে যে খাদ্যগুলো থাকে সাধারণত সেগুলো নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এই পানির উপর ভাসমান। আমি এই মুহূর্তে আছি 46তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহে। উপজেলা প্রশাসন রামগড়ের আয়োজনে মেলাটি খুবই জমে উঠেছে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী চিন্তা থেকে বিভিন্ন ধরনের প্রজেক্ট বানিয়ে নিয়ে আসছে। তো এখন মূলত এক এক করে তাদের সেই প্রজেক্টগুলো দেখব। চলেন। আসসালামু আলাইকুম। আমরা রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র। আমার নাম অপূর্ব দে। আমাদের প্রকল্পের নাম হচ্ছে সমৃদ্ধ গ্রাম ব্যবস্থাপনা। সাধারণত গ্রামে দেখা যায় রাস্তাগুলো সরু এবং অনেক ছোট বাঁকা হয়ে থাকে। সেক্ষেত্রে রাত্রিবেলা রাস্তাগুলো গাড়ি চলাচলের সময় একটি অন্যটির সাথে সংঘর্ষের ফলে অ্যাক্সিডেন্ট হয়। সেক্ষেত্রে আমরা দুর্ঘটনা এড়ানোর জন্য যখন এটি রাত থাকবে, অন্ধকার আচ্ছন্ন থাকবে, যখন এই গাড়িটি হেডলাইটটা ওইটার উপর পড়বে, এলডিএস সেন্সরটির উপর পড়বে, তখন লাল বাতিটি জ্বলবে, যার ফলে ওইদিকে থাকা গাড়িটি সচেতন হয়ে যাবে এবং অ্যাক্সিডেন্ট থেকে বিরত হবে। তারপর আমরা এখানে দুর্যোগকালীন সময়ে আমরা ফসল উৎপাদনে ব্যবহার করছি। আমরা সবাই জানি সূর্যের আলো সাধারণত হাইড্রোজেন এবং হিলিয়াম থাকে। সেক্ষেত্রে আমরা এই হাইড্রোজেন এবং হিলিয়ামকে গ্যাসটাকে এখানে দুইটির মাধ্যমে এখানে আমরা পাঠাচ্ছি, যার ফলে আলোর সাথে বিক্রিয়ার ফলে এখানে আলোর কণা তৈরি করছে, যার ফলে আমরা এখানে সবুজ উদ্ভিদ উৎপন্ন করতে পারতেছি। তাছাড়া এখানে রয়েছে বাংলাদেশে খাদ্য গুদামগুলো সাধারণত নিচু জায়গায়। সেক্ষেত্রে নিচু জায়গায় হওয়ার কারণে সেগুলো বন্যার কারণে খাদ্য গুদামগুলোতে যে খাদ্যগুলো থাকে সাধারণত সেগুলো নষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে আমরা এই পানির উপর ভাসমান খাদ্য গুদাম বানিয়েছি, যার মাধ্যমে এটি পানির উপর বেঁচে থাকবে, কোনো বন্যার পানি কোনো রকম দুর্ঘটনা ঘটবে না। তাছাড়া আমরা চারপাশে শালকাঠ ব্যবহার করছি, যার ফলে এই খাদ্য গুদামটি 10 থেকে 12 বছর এমনি টিকে থাকতে পারবে। তাছাড়া অনেক সময় দেখা যায় গাড়ির ধোঁয়া, কালো ধোঁয়া এই বৈশ্বিক উষ্ণায়নের প্রধান কারণ, যার ফলে ঘূর্ণিঝড়, টর্নেডো ইত্যাদি দুর্যোগ সৃষ্টি হয়। এর ফলে এই কারণটি রোধ করতে আমরা সোলার প্যানেল ব্যবহার করছি, যার মাধ্যমে সৌরশক্তিকে কাজে লাগিয়ে গাড়িতে চার্জ করা যাবে। এছাড়া আমরা কৃষিক্ষেত্রে আধুনিকতা আনানোর জন্য এখানে একটা প্রকল্প ব্যবহার করছি, যা কৃষিকাজের সবগুলো কাজ একসাথে করবে। বাংলাদেশে দেখা যায় জমিগুলোতে সার দেওয়া, মাটি কাটা, পানি দেওয়া ইত্যাদিতে অনেক, বীজ দেওয়া ইত্যাদি অনেক খরচ হয়। সেখানে আমরা সবগুলো কাজ একসাথে করার জন্য একটা মেশিনের সবগুলো কাজ হবে। প্রথমে আমরা এটা আগাছাগুলো কাটবে, যদি আগাছাগুলো ছোট হয় নিচু হয়ে কাটবে। তারপর আগাছাগুলো এটির সাহায্যে সামনের দিকে চলে আসবে, তারপর সামনের দিকে আসবে। তারপর এটা হচ্ছে মাটি কাটার মেশিন, মাটিগুলোকে কাটবে, বীজগুলো আসবে, তারপর পানি পড়বে। যে একটি মেশিনের মাধ্যমে আমরা জমির পুরো কাজ একসাথে করব। তাছাড়া এখানে আমরা সারগুলো মজুত করে রাখছি, যাতে পরবর্তী সময়ে লাগে এই কাজটি এবং আমরা সোলারের সাহায্যে এই কাজটি সম্পূর্ণভাবে করতে পারবো। গ্রামে দেখা যায় গ্রামের পুকুরগুলোতে অনেক সময় মাছ চাষ করেও এত বেশি লাভ পাওয়া যায় না। সেক্ষেত্রে আমরা পুকুরের বিভিন্ন স্তরের মাছগুলো ব্যবহার করছি, তেলাপিয়া, রুই, কার্প ইত্যাদি মাছ ব্যবহার করছি, যার ফলে পুকুর বিভিন্ন স্তরের খাবারগুলো খাবে, খাদ্যের সুব্যবহারটা হবে, যার ফলে আমরা পুকুরের মাছ চাষ করে অনেক লাভবান হব। এটাই ছিল আমাদের আজকের প্রজেক্ট। তাছাড়া আমরা এখানে যেসব গ্রামে সাধারণত অপরিশোধিত তেলের ইয়েটা পাওয়া যায় শিলাস্তরের ভিতরে, ওইটা আমরা এই অপরিশোধিত তেলগুলোকে এখানে সংরক্ষণ করব। তারপর এখান থেকে 350 ডিগ্রি সেলসিয়াসে এখানে পাঠিয়ে দেবো। এখানে তৈরি হবে বিটুমেন, যা রাস্তার কাজে লাগে। তারপর আমরা 300 থেকে 350 ডিগ্রি সেলসিয়াসে রাখলে আমরা পাবো পিচ্ছিল কাঠের, যা আগুন ধরানো ইত্যাদি নানা কাজে লাগে। তারপর আমরা 250 থেকে 300 ডিগ্রি সেলসিয়াসে রাখলে পাবো জ্বালানি তেল, যা সাধারণত লঞ্চ, স্টিমার ইত্যাদিতে ব্যবহৃত হয়। 220 থেকে 250 ডিগ্রি সেলসিয়াসে রাখলে পাবো ডিজেল, গাড়ি ইত্যাদি, গাড়িতে সাধারণত এটি ব্যবহৃত হয়। 180 থেকে 220 ডিগ্রি সেলসিয়াসে রাখলে আমরা পাবো প্যারাফিন, সাধারণত এটি প্লেনে ব্যবহৃত হয়। তারপর 60 থেকে 180 ডিগ্রি সেলসিয়াসে রাখলে আমরা পাবো নেফতা, সেটা সাধারণত আগুন ধরার কাজে ব্যবহৃত হয়। তারপর 25 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসে রাখলে পাবো পেট্রোল, গাড়িতে সাধারণত ব্যবহৃত হয়। তারপর আমরা 25 ডিগ্রি সেলসিয়াসে রাখলে পাবো পেট্রোলিয়াম গ্যাস, সাধারণত এটা আমরা রান্নার কাজে ব্যবহৃত করি। এভাবে বাংলাদেশে দেখা যায় অনেক সময় পেট্রোলের খনি, এখানে গ্যাসের খনি তুলনামূলক অনেক বেশি ব্যয় হয়। আমরা কম খরচে অনেকগুলো দ্রব্য একসাথে উৎপন্ন করতে পারতেছি।